তারা আর্মি হতে পারে, পুলিশ হতে পারে, র্যাব হতে পারে, অন্য কোনো গোয়েন্দা বাহিনী হতে পারে। অর্থাৎ মানবরচিত আইন না মানার কারণে যারা বাধ্য করে, লাঠিপিটা করে, গ্রেফতার করে, গুম করে, হত্যা করে, যে যারা তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, তারা মজবুত রজ্জুকে আঁকড়িয়ে ধরল, যেটা কখনো বিচ্ছিন্ন হবার নয়। সূরা নাহলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই প্রত্যাদেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে অস্বীকার করো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ঈমানের প্রথম রুকন অর্থাৎ তাওহীদ সম্পর্কে। তাওহীদ ঈমানের প্রথম রুকন, আর তাওহীদের রুকন হলো দুটি: কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। কুফর বিত তাগুত অর্থাৎ প্রথমে নেতিবাচক তারপর ইতিবাচক, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। এই প্রথম অংশটা হলো প্রথম রুকন অর্থাৎ নেতিবাচক, যাকে নফি বলা হয়। আর ইল্লাল্লাহ দ্বিতীয় অংশটা হলো দ্বিতীয় রুকন অর্থাৎ ইতিবাচক, ইসবাত যাকে বলা হয়। তো প্রথম যে রুকন কুফর বিত তাগুত অর্থাৎ তাগুতকে অস্বীকার করা। তাগুত কাকে বলা হয়? তাগুত হলো সীমা লঙ্ঘনকারী, আল্লাহ তাআলার ইবাদতের ব্যাপারে, আল্লাহ তাআলার গোলামের ব্যাপারে। অর্থাৎ যারা নিজেরা মাবুদ হয়ে আছে, মানুষ যাদেরকে মাবুদ মনে করে, যাদের আইন মানে এবং যাদের ইবাদত করে, যাদের উপাসনা করে, আর তারা তাতে সন্তুষ্ট থাকে, তাদেরকে বলা হয় তাগুত। মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন কেরাম বড় বড় তাগুতের প্রকার আলোচনা করেছেন, যে সবচেয়ে বড় তাগুত হলো শয়তান। সে গায়রুল্লাহর দিকে ইবাদতের জন্য, গায়রুল্লাহর গোলামের জন্য আহ্বান করে আল্লাহকে বাদ দিয়ে। দ্বিতীয় নম্বর তাগুত হলো শাসক গোষ্ঠী, অর্থাৎ যারা নিজেরা আইন তৈরি করে, বিধান তৈরি করে মানুষদের জন্য। অর্থাৎ শাসক গোষ্ঠী তারা সংসদে বসে, পার্লামেন্টে বসে নিজেরা আইন তৈরি করে। আইনের মালিক তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আইনদাতা, বিধানদাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহ তাআলা। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাবধান, আল্লাহর সৃষ্টি, বিধানও আল্লাহর চলবে। তো যেই সমস্ত শাসক গোষ্ঠী নিজেরা পার্লামেন্টে বসে আইন তৈরি করে মানুষের জন্য, নিজেদের মনমতো আইন তৈরি করে দেয়, তারা হলো দ্বিতীয় প্রকার তাগুত। তৃতীয় প্রকার তাগুত হলো যারা এই মানবরচিত আইন দিয়ে বিচার করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা নাকি আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান ছাড়া বিচার করে তারা কাফের। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিয়ে বিচার করে তারা জালেম। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান ছাড়া বিচার করে, অর্থাৎ আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না, তারা ফাসিক। চতুর্থ নম্বর তাগুত হলো যারা গণক, যারা গায়েবের খবর বলে, তারা জাদুকর, তারা। পঞ্চম নম্বর তাগুত হলো যারা মানুষদেরকে বাধ্য করে এই আইন মানার জন্য, তাগুতের সাথে কুফরি করো। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা, যারা তাগুতের ইবাদত থেকে দূরে থাকে আর আল্লাহর দিকে ঝুঁকে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদেরকে তাগুতকে অস্বীকার করার আদেশ করা হয়েছে, কিন্তু তারা তাদের বিচার তাগুতের কাছে নিয়ে যায়। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে আমাদেরকে তাগুতকে অস্বীকার করার কথা বলেছেন। আর এই শিক্ষাই কালিমা আমাদেরকে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহই আমাদের মাবুদ। তাগুতকে অস্বীকার করা হলো
তাওহীদের প্রথম রুকন, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনা দ্বিতীয় রুকন। তো প্রথম রুকন আগে আমাদেরকে আমল করতে হবে, অর্থাৎ তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলে সে হবে তাওহীদবাদী, সে হবে ঈমানদার। আর এই দ্বিতীয় যে রুকন আল্লাহর প্রতি ঈমান, সেটাকে উলামায়ে কেরাম 3 ভাগে ভাগ করেছেন, অর্থাৎ তাওহীদের 3 প্রকার, কেউ কেউ করেছেন 5 প্রকার। তো তাওহীদের আজকে রুকন নিয়ে আলোচনা হয়েছে, ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা তাওহীদের প্রকার নিয়ে আলোচনা করব এবং তাওহীদের বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।